আমরা তো একসময় এমন ছিলাম যা আমাদের দাড়ির কল্পনাও করি নাই। শিশু বাচ্চাদের মতো রাস্তাঘাটে হাফুল করে হাঁটতো নাকি হাঁটতো না। কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে আজকে ছেলেরা যুবক হয়ে গেছে, যুবকরা আস্তে আস্তে মধ্যযুবক মধ্যবয়স্ক হয়ে গেছে। তারপরে আবার মধ্যবয়স্ক যুবকরা আস্তে আস্তে বার্ধক্যের মধ্যে পৌঁছতেছে। তাদের এগুলো সব কাঁচা ছিল, কিন্তু এগুলো সব আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, মাথাগুলো সাদা হয়ে যাচ্ছে, মাথার চুলগুলো। ঠিক তেমনি ভাবে এর সাথে সাথে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাচ্ছে। ঠিক কিনা ভাই? এই যে অঙ্গগুলো কাজ করে না। একটা সময় আইসা কত চেষ্টা করে পানির গ্লাসটা স্থির রাখার জন্য, কিন্তু এই হাত আর স্থির রাখতে পারে না। কিন্তু সময় মতো এই হাত দিয়ে আমি ইট ভেঙে ফেলেছি, আবার সময় মতো এই হাত দিয়ে আমি রড সোজা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন এই সময় আইসা আমার বার্ধক্য অবস্থায় আইসা আমি এতিমের মতো, অসহায়ের মতো আরেক ভাইয়ের দিকে তাকায় থাকি, আমার নাতিদের দিকে তাকায় থাকি, আমার সন্তানদের দিকে তাকায় থাকি, আমার ছেলেদের দিকে তাকায় থাকি, আমার পুত্রবধূর কাছে আমি খেদমতের মুহতাজ হয়। এটা কার খেলা বলেন? আর একটু জোরে বলেন, কার খেলা?